বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো আমার শাশুড়ি মা কাঁকরোল কাটছে। আমরা তো সবাই সব রকমভাবে কাঁকরোল খেয়েছি, যেমন আমরা ঘন্ট করে খেয়েছি, তারপর ভাজা খেয়েছি, কিন্তু এইভাবে কিন্তু কখনোই খাইনি। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের। এটা হলো নারকেল দিয়ে হবে। আর এই দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছেন আমার শাশুড়ি মা। আর এদিকে লঙ্কাটাও ভালো করে, কাঁচা লঙ্কা ভালো করে কেটে নিল। তারপরে এই কাঁকরোলটা রান্না করার সময় কিন্তু গোল গোল করে কাটতে হবে, খুব বেশি কুচি কুচি করে কাটা যাবে না। যেমন আমরা ভাজার সময় একটু কুচি কুচি করে কাটি, সেইভাবে কাটা হবে না, এই গোলভাবেই কাটতে হবে। আর এদিকে দেখো নারকেলটা ভালো করে, নারকেলের দুধটা বের করে নিচ্ছে। তারপরে আমাদের আসল রান্নাটা হবে। নারকেলের দুধ দিয়ে কিন্তু যে কোনো রেসিপি খুবই ভালো লাগে, কিন্তু এই রেসিপিটা কোনো দিন নারকেলের দুধ দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর একটি রেসিপি। আশা করি এই রেসিপিটা আজ পর্যন্ত কেউ রান্না করেনি বাড়িতে। তারপরে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিল তেলের মধ্যে, সর্ষের তেল দিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা, দুটো বা তিনটে কাঁচা লঙ্কা, তার বেশি না দিলেই ভালো, কারণ ঝাল হয়ে যাবে, আর ঝাল হয়ে গেলে টেস্টটা ভালো লাগবে না। আর এইদিকে কাঁকরোলগুলো সব তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পর সামান্যটুকু হলুদ দিয়ে দিল পরিমাণ মতন, সামান্যটুকু হলুদ দিয়ে দিতে হবে। আর কাঁকরোলগুলো একটু হালকা হালকাভাবে ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। কাঁকরোলটা সত্যি এইভাবে যে এত খেতে ভালো লাগে, আর এইভাবে খেতে কিন্তু আমার বর কিন্তু ভীষণ পছন্দ করে। আর এখানে দেখো কালো জিরে দিয়ে ভাজলে কিন্তু কাঁকরোলটার একটা খুব সুন্দর গন্ধ আসে। আর কাঁকরোল আমার কিন্তু উচ্ছের টাইপের লাগে, এটা তেতো না, ওটা তেতো, কিন্তু আমার খেতে খুব একটা ভালো লাগে না কাঁকরোল, কিন্তু এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। আর শাশুড়ি মা এই রেসিপিটা খুবই সুন্দর করে রান্না করে। এই দেখো ভাজা প্রায় হয়ে গেছে, আদো আদো বাতন ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতো তিতো হয়ে যায় খুব বেশি ভাজলে। আর এদিকে দেখো নারকেলের দুধটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ঝেড়ে তারপর দিয়ে দেওয়া হলো। আর এবার ভালো করে ঘেটে নিতে হবে। ঘেটে নেওয়ার পর হালকা আঁচ দিয়ে কিছুক্ষণ একটু সেদ্ধ করতে হবে। এটা কিন্তু রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি রেসিপিটা রান্না হয়ে যায়। এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে, আর এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই একটি দেবেন।